এই পুজোর বাজেট কত? এবারে আমাদের পুজোর বাজেট রয়েছে 50,000। আমাদের এখানে দুর্গা পুজো একটা হয়, সেটা পুজো একটা সরস্বতী পূজায় ভালো করে সব ছেলে মিলে করে, খুব ভালো ভালো। বেশি বাজাইনি মাইক, আমরা পুজোর পর হালকা কিছুক্ষণ বাজিয়েছিলাম, আর এই সন্ধ্যাবেলায় আমরা বন্ধই রেখেছি, যেন ওদের পরীক্ষা আছে। কি নাম? নমস্কার, আমরা আজকে উপস্থিত রয়েছি কান্টাডি সার্বজনীন সরস্বতী পূজা কমিটি প্রাঙ্গণে, এবং এখানে আজকে কান্টাডি ফুটবল ময়দানে আজকে বাগদেবী আরাধনা হচ্ছে, এবং এখানকার যারা উদ্যোক্তারা রয়েছে তাদের সঙ্গে আমরা গল্প করে নেব। এবং প্রথমে আমি অনুরোধ করব ক্যামেরা পার্সন যিনি রয়েছেন, প্রথমে প্রতিমাটি দেখানোর জন্য। সুসজ্জিত একটি প্রতিমা এবং ডাকের সাজে, এবং শিল্পী রয়েছে ধীরেন কুমার। অসাধারণভাবে মূর্তিকে সাজানো হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে মা কিন্তু ডাকের সাজে পূজিত হচ্ছে এবং অসাধারণভাবে সাজানো হয়েছে, এবং শিল্পী ধীরেন কুমারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। কত বছর পুজো, এবং এই ধরনের উদ্যোগ কেন, যে ছোট ছোট 4-5টা ক্লাবকে মিলে এই যে একটা বড় উদ্যোগ, এটা কেন? আসলে আমরা প্রতি বছরই পুজো করি, আর কান্টাডিতে আগে অনেক ক্লাব ছিলই, তো আমরা সবাই ভাবলাম যে একতাই বল যে জিনিসটা, সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তো আমরা বড়দেরকে সবাইকে আমরা আলোচনা করলাম, তো সবাই বলল ঠিক আছে, যে সবাই এক ওই মানে ক্লাবটা করা উচিত। এবং তারপরে সবাই আমরা একটা মিটিং করলাম, এবং শেষে আমরা এই বক্তব্যে পৌঁছালাম যে এটা করা যাক। আচ্ছা, এটাই কি প্রথম বছর? এটা কান্টাডি সার্বজনীন সরস্বতী পূজা কমিটির প্রথম বছর আমাদের। আচ্ছা, এই যে বাজেট, এই পুজোর বাজেট কত? এবারে আমাদের পুজোর বাজেট রয়েছে 50,000। আচ্ছা, এই যে সুসজ্জিত একটা মায়ের মূর্তি, এই পরিকল্পনাটা কি, কেন এত উচ্চতা, এত বড় একটা মূর্তি, এই ভাবনাটা কিভাবে এলো? এটা আসলে এসেছিল মানে কিছু জনের, যে সবাই বলে থিমের ভালো, কিছু জন বলে প্যান্ডেল ভালো, তো আমরা বললাম সব তো মা সরস্বতীর পুজো, তো মা সরস্বতীকে কেন্দ্র করা হয়েছে, যে মা সরস্বতীকে বড় করে পুজো করা হয়। তো কি নাম? রাহুল কুন্ডু। রাহুল কুন্ডুর সঙ্গে গল্প করলাম, আরো ক্লাবের যারা রয়েছে তাদের সঙ্গে গল্প করব। কি নাম? সায়ক মন্ডল। আচ্ছা, আজ তো প্রথম দিন, কি কি অনুষ্ঠান রয়েছে? প্রথম দিনে অনুষ্ঠান সেরকম কিছু নেই, আজকে খালি পুজো হয়েছে। অনুষ্ঠান কালকে আছে, কালকে বিকেলে আছে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার আর নৃত্য অনুষ্ঠান। আর 16 তারিখে আমরা অন্নকূট রেখেছি। মায়ের বিসর্জন কবে হবে? আপাতত উচ্চ মাধ্যমিকের জন্য আমরা ওটাকে পোস্টপোন করে রেখেছি, তারপর সবার সাথে পরামর্শ করে আমরা উচ্চ মাধ্যমিকের পরে বিসর্জন করার ভেবেছি। আচ্ছা, সকাল থেকে তো প্রচুর মানুষ আসছে, রেসপন্স কিরকম? রেসপন্স অনেকই ভালো। এত বড় জোরে, সবাই ভেবেছিল যে এটা, যেটা সবাই বলেছে বিয়ে বাড়ি হচ্ছে, কিন্তু পরে সবাই জানলো যে অনেক বড় করে আয়োজন করা হয়েছে। অনেক রেসপন্স পেয়েছি, অনেকজন প্রশংসা করেছে। আমরা অনেক বেশি এটা হয়েছে যে পরের বার আরো ভালো করে করার জন্য চেষ্টা করব। সামনেই তো এইচএস পরীক্ষা, মাইক বাজানো তো বন্ধ আছে, সেদিকে কোনো বিশেষ সতর্কতা? আমরা বেশি বাজাইনি মাইক, আমরা পুজোর পর হালকা কিছুক্ষণ বাজিয়েছিলাম, আর এই সন্ধ্যাবেলায় আমরা বন্ধই রেখেছি, যেন ওদের পরীক্ষা আছে। কি নাম? সায়ক মন্ডল। আমরা কিছু দর্শনার্থীকে পেয়ে গেই যারা কিন্তু এখানে এসেছেন, আমরা তাদের সঙ্গে গল্প করব। আমরা এখানে মনুকবর রয়েছে, আমরা একটু গল্প করবো যে এই যে এরা প্রথম বছর এটা করছে বড় আকারে, কেমন লাগছে? না, খুব ভালো। সব ছোট ছোট সবাই করেছিল, সবাই মিলে ওরা মিটিং করে এক জায়গায় করলো। আমাদের খুব ভালো লাগছে যখন শুনলাম এটা কিন্তু খুব ভালো। যেমন আমাদের এখানে দুর্গা পুজো একটা হয়, সেটা পুজো একটা সরস্বতী পূজায় ভালো করে সব ছেলে মিলে করে, খুব ভালো ভালো। এবং এলাকার মানুষের সহায়তা কতটা পেয়েছে? আমার মনে হয় সবাই সহযোগিতা করেছে। আর সবচেয়ে বড় কথা বলবো, এই বছর
যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার নোটিফিকেশন হয়ে গেছে, তো মাইকটা যদি না ব্যবহার করা হয়, তো ছেলেরা করেনি, এটা ভালো করেছে, মাইক ব্যবহার করেনি ওরা। এলাকাবাসী সবাই তো সহায়তা করেছে, তো সবার উদ্দেশ্যে লাস্ট কি কথা বলবো? লাস্ট বলবো যে আপনারা এইভাবে সাহায্য করুন আমাদেরকে, পুজোটিকে আমরা আরো বড়ভাবে করতে পারি, মানে এইভাবে এইবার যে খামতি রয়ে গেছে সেগুলোকে পরের বছর পূরণ করতে পারি।